গাইজ আমরা এইখান থেকে এইটুকু যেতে পারছি না, এই জাস্ট এই জায়গাটা আমরা স্লাইড করে যেতে পারছি না। তুই যাবে কি যাবে না? আরে ভাই টাকা দিচ্ছি, যেতে হবে তো। তো গাইজ আমাদের হিমাচল ট্রিপ স্টার্ট হচ্ছে। আমরা যাচ্ছি মানালি, সিমলা, মান্ডি। তো আজকে হচ্ছে 13 এপ্রিল। আজকে কী বার জানো? আজকে রোববার, সানডে। তো আমরা রাজধানী ধরবো, যেতে যেতে চলুন দেখাচ্ছি। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ইন রিয়েল বং ট্রাভেলার চ্যানেল। লেটস গো। সেই দিন আমাদের রাজধানী ছাড়ার কথা ছিল বিকেল 4:50 এবং ট্রেন ছিল একদম রাইট টাইমে। সেদিন রাজধানীতে আমাদের বিকেলের স্ন্যাক্স এবং রাতের ডিনার দুটোই কিন্তু খুব ভালো এবং টেস্টি ছিল। গাইজ আমরা এখন দিল্লিতে, রাজধানীতে আমরা পৌঁছে গেছি, একদম রাইট টাইম ছিল। তো যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে, সেই জন্য আমরা একটা স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছি। তো আমাদের রাত 10:15-তে বাস, সেটা হচ্ছে কাশ্মীরি গেট থেকে মানালিতে যাওয়ার জন্য। কাল সকাল 10টায় আমরা মানালি পৌঁছে যাব। তো কাল থেকে শুরু হবে আমাদের পাহাড় অভিযান, মানে এবারের। তো স্নান টান করে নিয়েছি, কয়েক ঘন্টা এখন কাটাতে হবে, সন্ধ্যাবেলা এখান থেকে বেরিয়ে যাব। আর রুমটা একদমই কম দামি, একটা সস্তা রুম নিয়ে নিয়েছি জাস্ট কিছুক্ষণ থাকার জন্য, যেন আর বেশি কিছু ঘুরিয়ে দেখাচ্ছি না। প্রথমে আমরা ভেবেছিলাম যে ওয়েটিং রুমেই থাকবো, বাট ওয়েটিং রুমে একটু অসুবিধা হয়ে যাবে এতক্ষণ থাকাটা, ওই জন্য রুম নিয়ে নিলাম। তো নেক্সট বাসে ওঠার পুরোটা ভিডিও আমরা করবো এবং দেখাবো, সঙ্গে থাকবো। তো গাইজ আমরা এখন বেরোবো, এখন 7টা বাজে। আমরা এখন যাব কাশ্মীরি গেট, ওখান থেকে মানালির বাস রয়েছে রাত্রি 10টায়। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, রাত্রি 10:15। তো গিয়ে আমরা একটু টুকটাক স্ট্রিট ফুড ট্রাই করবো, আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আছি হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশনের একদম কাছে একটা হোটেলে, পাহাড়গঞ্জের কাছে। তো এখানেই সারাদিন ছিলাম, এবার বেরোবো, তারপরে শুরু হবে আমাদের মেন অ্যাডভেঞ্চার কাল থেকে। তো বাসের পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকুন। চলুন। Huge bus. It's huge. এই দুটি তো আমাদের। এই তো 3 4 উপরেই তো লেখা।
दिक्कत हो जाए भाई, निकलने दिक्कत हो जाए। हाँ बिल्कुल चले। और भाई देख रखे रहेगा ये ना भाई, इतना बढ़िया टेस्ट मिल रहा था जब हमें पास এটা খুব সুন্দর দেখ জিং বাস, এটা মনে হয় চোখে দিয়ে ঘুমানোর জন্য চোখে দিয়ে এটা। আর এটা হচ্ছে ডেন্টাল কিট, আর একটা চকলেট বিস্কিট আছে। এটা হচ্ছে ডেন্টাল কিট, এত কিছু দিয়েছে। কাশ্মীরি গেট থেকে আমাদের বাস ছেড়েছিল, তখন বাজে প্রায় রাত 10:30। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল। ডিনারে ছিল রাজমা চাওয়াল, রুটি, সন্দেশ, 1 প্লেট ফ্রুট। ডিনারটা কিন্তু খুবই উপাদেয় ছিল। আমরা জিং বাসের টিকিট কেটেছিলাম আমাদের জার্নির প্রায় 2 মাস আগে। জিং ম্যাক্স অ্যাপ থেকে আমাদের টোটাল টিকিট খরচা পড়েছিল জিএসটি নিয়ে 3,900 টাকা দুজনের জন্য। এটা ফার্স্ট স্টপেজ উৎসব ধাবা ব্যাঙ্কোয়েট অ্যান্ড রেস্টুরেন্ট। তো জিং ম্যাক্স এখানে দাঁড়ায়, এখন বাজে 12টা। তো 15-20 মিনিটের একটা পি ব্রেক এখানে দেওয়া হয়, এরপর একদম স্ট্রেট মানালি। মোটামুটি সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে যাব। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক, সফরটা এনজয় করা যাক। পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই হচ্ছে হাইওয়ে। চলুন যাওয়া যাক। গাইজ আমরা এখন আছি মানালি থেকে 3-3.5 ঘন্টা ডিস্টেন্সে সুন্দরনগর বলে একটা জায়গা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে ভোর 5:30। তো এখানে হোটেল রাজা বলে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করবো। এই পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। জায়গাটা খুব সুন্দর, দেখুন চারদিকে পাহাড়, সবে ভোরের আলো ফুটছে, ময়ূর ডাকছে, দারুণ লাগছে।
সো ফাইনালি সেদিন আমরা আমাদের হোটেল সাবা মানালি ইনে চেক ইন করেছিলাম প্রায় তখন বেলা 12টা। হোটেলটা ছিল আমাদের মল রোড থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। হোটেলের চারিদিকের শোভা ছিল অত্যন্ত মনোরম। তো গাইজ এটা হচ্ছে লিফট, স্টেয়ারকেস, দিস ইজ দ্য লবি। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। এখানে শু র্যাক রাখার জায়গা আছে খুব সুন্দরভাবে। ঢুকেই একটা বড় আলমারি আছে, নিচেও জায়গা আছে। ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই, যথেষ্ট স্পেসিয়াস। আয়নাটাও অনেকটা বড়। 24 আওয়ার্স গিজারের ব্যবস্থা আছে। ভালো সুন্দর ডিলাক্স রুম। রুমটাও অনেকটা বড়, ডাবল বেড। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, ওই দিকেও রয়েছে, রুম সার্ভিসেরও রয়েছে। আর খুব সুন্দর এই ভিউটা, আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। জাস্ট দেখুন বাইরের এই ভিউটা, দুর্দান্ত। আর আজকে মানালির ওয়েদারটাও খুব সুন্দর, চমৎকার। হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই। সন্ধ্যাবেলার দিকে হয়তো ঠান্ডাটা আরও বাড়বে। তো রুমটা আমরা খুব ভালো পেয়েছি। হোটেলটাও খুব সুন্দর, আমরা অনেক আগে বুক করেছিলাম বলেই পেয়েছি। এখানেও আয়না রয়েছে অনেকটা বড়। তো এই হলো আমাদের রুম ট্যুর। থ্যাংক ইউ। সো গুড আফটারনুন গাইজ, সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা ফাইনালি এখন মানালিতে পৌঁছে গেছি। সকালবেলা আমরা বাস থেকে নেমেছিলাম। এখন আছি হচ্ছে আমাদের হোটেল সাবা মানালি ইনে। জাস্ট লাঞ্চ করেছি, এখন মোটামুটি 1:30 মতো বাজে। খুবই টায়ার্ড, কারণ পরশুদিন আমরা রাজধানীতে এসছি, কালকে দিল্লিতে ছিলাম সারাদিন। কাল রাতে জিং ম্যাক্স বাস ধরে আমরা এসছি হচ্ছে মানালিতে। তো সমস্ত ইনফরমেশন এখনো অবধি ভিডিওতে আপনারা দেখছেন। তো আমরা আজকে যে প্ল্যানটা আমি ছোট করে বলে দিই। আজকে আমরা নর্মাল মানালির মল রোড আর লোকাল একটু ঘুরবো পায়ে হেঁটে। কালকে সকাল সকাল মানে 6:30 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব হচ্ছে সোলাং ভ্যালি আর সিসুর উদ্দেশ্যে, কারণ ওখানেই মেনলি বরফ আছে। তো এখন টেম্পারেচার মানালিতে মোটামুটি 17-18 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। ভালো রোদ্দুর আছে, হালকা ঠান্ডা। সন্ধ্যার দিকে নিশ্চয়ই ঠান্ডাটা বাড়বে। তো কালকে বরফ দেখার প্ল্যান রয়েছে। তো এখন অবধি যা শুনতে পাচ্ছি যে শিশুতে ভালো বরফ রয়েছে। তো সেগুলো সমস্ত কিছু আমরা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো। পরের দিন আমরা মানালির সাইট সিন এক্সপ্লোর করব। তারপরের দিন আমাদের প্ল্যান রয়েছে এক রাত্রি মান্ডিতে কাটানো, 18 তারিখ। আর 19 তারিখ আমরা থাকবো হচ্ছে সিমলাতে। তো 19 তারিখেই মেনলি আমার অ্যানিভার্সারি, এবং প্রত্যেক বছরই আমি অ্যানিভার্সারিতে বাইরে কাটাই। তো এবছর ফার্স্ট হিমাচল প্ল্যান করেছি, কারণ এর আগে আমি কখনো হিমাচল আসিনি। তো দিস ইজ মাই ফার্স্ট মানালি ট্রিপ। তো এখন অবধি তো খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর, এবং যতটা পেরেছি আপনাদেরকেও ক্যামেরা চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এবারের ব্লগটা ওইরকম ভাবে আসবে না, পার্ট বাই পার্ট চেষ্টা করব আমি দুটো পার্টে পুরো ব্লগটা দেখাতে। এবং ব্লগটা আমি একদম ওইভাবে ডেডিকেটেডলি যে প্রত্যেকটা প্রফেশনালি করছি, যেরকম আমি রোড ট্রিপে করি ততটা আমি করব না। আমি একটু মানে আনকাট ভিডিও করব। জাস্ট ঘুরতে এসেছি সেই মজাটা অক্ষুণ্ণ রেখে, যতটা সম্ভব সামঞ্জস্য বজায় রেখে আমি ভিডিওগুলো দেব। তো প্লিজ সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন আমাদেরকে। তো দিস ইজ দ্য আপডেট ফ্রম মানালি। আজকে 15th এপ্রিল 2025, শুভ নববর্ষের দিনে আমরা বাইরে আছি এবং খুব সুন্দর এনজয় করছি। দারুণ একটা সানি ওয়েদার বাইরে, দেখতেই পাচ্ছেন। তো আবার দেখা হবে। আমরা এখন একটু টায়ার্ড, একটু ঘুমিয়ে নেব। বিকেলবেলা উঠে আমরা বেরোবো হচ্ছে মানালির মল রোডে। সো সঙ্গে থাকুন।
আমরা আছি মানালির বন বিহারে। দারুণ জায়গা। মানালিতে বন বিহার পার্কে। তো এই জায়গাটা আপনি জাস্ট দেখুন, পুরোটা আপনার ওক সাইপ্রাস গাছ দিয়ে ভর্তি। একটা বোটিং করারও খুব সুন্দর জায়গা রয়েছে। এটা আপনার মানালির মল রোড থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদের একদম মল রোডের উপরেই যেহেতু হোটেলটা ছিল, সেই জন্য আমরা এখানে চলে এসেছি একদম ওয়াকিং ডিস্টেন্সে। দুর্দান্ত জায়গা। সেই দিন সন্ধ্যেবেলা আমরা বনবিহার থেকে বেরিয়ে কিছু টুকিটাকি শপিং করে মল রোড খুব সুন্দর এক্সপ্লোর করেছিলাম। আর তারপর আমরা রাতের ডিনার কমপ্লিট করে আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম, কেননা পরের দিন আমাদের সকাল সকাল উঠে বেরিয়ে যেতে হয়েছিল সোলাং ভ্যালি শিশু অটল টানেলের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 16 এপ্রিল। আমরা এখন যাচ্ছি মানালি থেকে শিশুর উদ্দেশ্যে। প্রথমে শিশু যাব, ফেরার সময় সোলাং ভ্যালি দেখব। জাস্ট আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো ওয়েদার খুব সুন্দর, সানি একটা মর্নিং। তো আপনাদের সব দেখাবো, বরফ দেখবো, অ্যাক্টিভিটি করব, সমস্ত কিছু আমরা কভার করব। তো চলুন যাওয়া যাক। আমরা এখন অটল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা টোটাল 2.5 কিলোমিটার লম্বা। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স, জাস্ট দেখুন। বলো, আমরা এখন অটল টানেলের ভিতরে। বাট একটা কথা,
আমাদের ঠান্ডা একদমই লাগছে না, বরঞ্চ গরম লাগছে। বাইরে কিছু কিছু বরফ ছিল, কিন্তু সেগুলো অনেক পুরোনো বরফ বোঝাই যাচ্ছে। তো এবার আমরা ঠান্ডার জন্য, মেন বরফের জন্য শিশুর দিকে যাচ্ছি। আশা করি সেখানে গিয়ে আমাদের এত দূর আসার যে পরিকল্পনা সেটা সফল হবে, মানে আমাদের মনস্কামনাটা পূর্ণ হবে আশা করছি। এখনও অবধি আমাদের যথেষ্ট গরমই লাগছে না, হ্যাঁ মানে প্লেজেন্ট ওয়েদার, মাঝখানে মাঝখানে গরমই লাগছে। তো আমরা এখন যাচ্ছি অটল টানেলের ভিতর দিয়ে। তো চলো। ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছিল না যে ঠান্ডা লাগছিল। এবার একটু হালকা ঠান্ডা লাগছে, বাট প্লেজেন্ট ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি অ্যাক্টিভিটি করতে, স্কি করব, ওই 4x4 স্কুটারটা চালাবো, আর টিউব যেটা বরফে স্কিট করে, এই তিনটে করার ইচ্ছে আছে। প্রচুর হাই চার্জ নিচ্ছে, জানি না ঠিক না ভুল। তাই আমাদের টোটাল 6,000 টাকা লেগে গেল। আর এই জাস্ট এই শ্যুটা আমরা ভাড়া করেছি, এই শ্যুটা ভাড়া করেছি বরফের জন্য। সব মিলিয়ে প্রায় 6,000 টাকা খরচা। আরও অনেক কিছু বলছিল, সেগুলো আমরা নিই। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আছি হচ্ছে জাস্ট অটল টানেল থেকে বেরিয়ে আমরা এখন এসেছি স্কি করতে। ওই আইস স্কুটার যেটা আছে সেটা চালাবো, আর টিউব অ্যাক্টিভিটি করব। তো এই যে চারিদিকে পুরো বরফ। এখান থেকে আমরা যাবো শিশুতে, এখান থেকে জাস্ট 2-2.5 কিলোমিটার বলছে। তো আজকে ভালো ভিড় রয়েছে, কেন ওয়েদারটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখুন বরফ। ગુજરાતી આવે ને ગુજરાતી કેટલા મળી फोटो ड्रेस तो लगा रहे हैं, सब कोई होता कुछ नहीं बॉडी बिठा के भाई सब थोड़ा ऐसे ही টিপিক্যাল জিনিস ভাই, ওই জন্যই আমি রিস্ক নিইনি ভাই। পাঠিয়ে এতক্ষণে 3-4 বার আসার পেয়েছি, ওই লোকটা না থাকলে আমিও করে।
এখান দিয়ে উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখান দিয়ে উঠতে গিয়ে 1-2 বার পড়েছি, বাট ফাইনালি উঠে গেছি। আমরা এই অ্যাক্টিভিটিটা করবো, ওখান দিয়ে স্লাইড করে আমরা নামবো। গাইজ, আমরা এইখান থেকে এইটুকু যেতে পারছি না, এই জাস্ট এই জায়গাটা আমরা স্লাইড করে যেতে পারছি না। তুমি যাবে কি যাবে না? আরে ভাই টাকা দিচ্ছি, যেতে হবে তো। এ তো অদ্ভুত ঝামেলা পড়ে গেলাম দাদা, কি বলবো বলুন তো। ম্যাডাম যেতেই চাইছে না। অলরেডি আমরা পড়েছি একবার, এই দেখুন, সেটা তো দেখতেই পাচ্ছেন। না, আবার পড়ছিলাম, কিন্তু না গেলে আমরা রাইডটা করতে পারবো না। চলো, চেষ্টা তো করো। ওইভাবে তুমি তো ভুল প্রসেসটা তো ভুল, ঘুরিয়ে না, ওই যে এনারা যেভাবে উঠছো ওইভাবে ওঠো, এইভাবে ওঠো না। আমরা এখন ইয়াক রাইড করছি অটল টানেলে। উল্টে ফিরে চড়ার মতো এক্সপিরিয়েন্স হচ্ছে। চারিদিকে তুষারাবৃত মাউন্টেন, আমরা ইয়াকের পিঠে। তোর জন্য আমাকে কথা মারছে, তোর জন্য আমাকে কথা মারছে। জাস্ট 5 মিনিটের রাইড, খতম রাইড। সিনগুলো দেখুন গাইস, সিনগুলো দেখছেন, চকচক করছে পুরো সূর্যের আলো পড়ে। তো গাইস, আমাদের টোটাল রাইড খতম। আমরা টোটাল 4টে রাইড করেছিলাম, ইয়াক রাইড, এটিকে বাইক রাইড, টিউব স্লাইডিং আর স্কি। 4টে রাইডে আমাদের মোটামুটি খরচা হয়েছে, আর আমরা 2টো জুতো ভাড়া নিয়েছিলাম 5,800 টাকা। এবার এটা হয়তো সিজন টু সিজন ভ্যারি করে, আমাদের কাছ থেকে এই চার্জটাই নিল। তো এখন বাজে হচ্ছে 11:35, এখান থেকে আমরা যাব শিশু, সেখান থেকে আমরা হোটেল ব্যাক করব। তো মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের সব কটা রাইড হয়ে গেছে। আমরা বরফে 2-3 বার পা পিছলে আছাড়ও খেয়েছি। তো সব মিলে খুব ভালো একটা দিন আমরা কাটাচ্ছি, আর ওয়েদার দুর্দান্ত। আরেকবার পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারিদিকটা, বরফই বরফ, পুরো বরফই বরফ। চলুন। আমরা এখন শিশুতে ঢুকছি, অটল টানেল ক্রস করে আমরা এবার এগিয়ে এসেছি আরও। চারিদিকের জাস্ট রাস্তাটা দেখুন, পুরো চেঞ্জ হয়ে গেছে, শুকনো গাছ এগুলো দুদিকে। यहाँ में ज़्यादा हाई फाई नहीं मिलेगा ना। हाई फाई नहीं चाहिए भैया, हाई फाई होता तो फिर तो मनाली में जाके ही कर सकते हैं। जस्ट देखুন দাদা ভিউটা, সবাই দিদিরাও দেখুন। লাদাখ লাদাখ ফিল আছে বল। মুঝে বলে দিলি কতবার গেছিস লাদাখ? আমি ভিডিও প্রচুর দেখেছি। রাইট।
গাইস আমরা এখন আছি শিশুতে। লুক অ্যাট দ্য ভিউ, এই পুরো লেকটা এখানে রয়েছে। আমরা প্রথমে অটল টানেল গেছিলাম, ওখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করে এবার আমরা ব্যাক করেছি, শিশুতে এসেছি। তো এখানে জাস্ট কিছুক্ষণ থাকবো। জাস্ট এই পাহাড়ের এই ভিউটা দেখুন, দূরে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। অসম ওয়েদার, আমরা দুর্দান্তভাবে এনজয় করছি। তো আপনারা যারা আসবেন, যদি এপ্রিল মে মাসে প্ল্যান করেন, তো এখন দুর্দান্ত ওয়েদার রয়েছে, একদম সানি ব্রাইট ডে। আর 4-5 দিন আগেই এখানে একটা স্নোফল হয়েছিল, আমার ফ্রেন্ড এসেছিল। তো আমাদের কপাল খারাপ যে স্নোফল দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে এত সুন্দর ওয়েদার, এখানে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুর্দান্ত করতে পারবেন, এত প্রপার ওয়েদার রয়েছে, সুন্দর লাগছে। একটা জিনিস, ঠান্ডা কিন্তু বিশেষ নেই। আমরা প্রচুর কিছু নিয়ে এসেছিলাম, টুপি থেকে শুরু করে থার্মোকট, হ্যান্ড গ্লাভস, সেগুলো সেরকম কিছু লাগেনি। থার্মোকটটা পরে আছি, ওই জন্য একটু গরমই লাগছে। হ্যাঁ, হাওয়াটা সুন্দর দিচ্ছে, হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাকি আমরা খুব ভালো এনজয় করছি। এখানে একটা ওয়াটারফলস রয়েছে, ওটা আমরা দেখতে যাবো আর আপনাদেরকে দেখাবো। চলুন। এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, তারপরে এইগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। জিপ লাইনে করে যেতে হবে ওই পাহাড়টাতে, ওই পাহাড়ে গিয়ে আবার ট্রেক করতে হবে। ট্রেক করে এই যে দেখছেন, এইটা একটা জলপ্রপাত ওয়াটারফলস রয়েছে, ওখানে আপনি যেতে পারবেন। তারপরে আপনাকে আবার জিপ লাইন করেই ব্যাক করতে হবে। এখানে ওয়াটারফলস যাওয়ার জন্য মানে ওয়াকিং এমনি কোনো রুট নেই, জিপ লাইনে করেই যেতে হবে, যে এরা যেরকম যাচ্ছে। তো আমরা এগুলো করছি না, আমরা জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধে হয়। আমরা যা অ্যাক্টিভিটি করার অটল টানেলে করে নিয়েছি। বাকি এখানে আমরা একটু মোমো টোমো খাবো, তারপর এখান থেকে বেরোবো। দেখা যাক নেক্সট আমাদের কোথায় নিয়ে যায়। বাকি সিনিক বিউটি অসাধারণ, সেই নিয়ে কোনো কথা হবে না। তো আমরা এখন একটু মোমো ট্রাই করছি শিশুতে। কেমন? ভালো। 10 পিস 100 টাকা, চাটনিও দিয়েছে। ফুড ব্লগিংও হয়ে যাচ্ছে আমাদের। ঠিকঠাক। চাটনিটা টক, অল্প ঝাল, বেরোলে টক বেশি হল। আমি বললাম মানে মোমোটা হাইফাই কিছু না। সো হ্যালো গাইস, আজকে আমাদের মানালিতে দ্বিতীয় দিন কমপ্লিট হলো। আজকে 16th এপ্রিল 2025। তো আজকে আমরা বেসিক্যালি ঘুরেছিলাম হচ্ছে সুলাং ভ্যালি অ্যান্ড শিশু। আর সেকেন্ড হাফে আমরা মল রোডটা এক্সপ্লোর করেছিলাম, কালকেও তাই করেছিলাম। তো আজকের দিনটা খুব ভালো কেটেছে। আপনারা শিশুর ভিডিও দেখেছেন, আমরা যা যা রাইডস করেছি সেগুলোর অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখেছেন। খুব ভালো ওয়েদার ছিল। হ্যাঁ, আমরা ঠান্ডা সেরকম বিশেষ পাইনি, যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের গরম জামা কাপড় প্রচুর লাগবে। গ্লাভস ক্যারি করেছিলাম, আপনার ক্যাপ মানে মাথার টুপি ক্যারি করেছিলাম, তো সেগুলো বিশেষ কিছু লাগেনি।
যেহেতু চড়া রোদ্দুর ছিল, বাট ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। যেহেতু ওয়েদার খুব ভালো ছিল, আমরা প্রত্যেকটা রাইড খুব ভালো এনজয় করেছি। তো সেইগুলো সমস্ত কিছু আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। তো আজকে আমাদের সেকেন্ড দিন কমপ্লিট হচ্ছে। কালকে আমাদের মানালির যে লোকাল সাইট সিং সেগুলো করার প্ল্যান রয়েছে, যেরকম আপনার হারিম্বা দেবী টেম্পল, তারপরে যোগিনী ওয়াটারফলস, আরও কিছু মনস্ট্রি এবং আদার্স কিছু রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লোর করব। কিছু অ্যাক্টিভিটি করারও প্ল্যান রয়েছে, যেরকম আমাদের রোপওয়ে বাকি আছে, তারপরে একটা বেলুন রাইড হয় এখানে, সেগুলো আমরা করব। আর তারপরের দিন মানে 18th এপ্রিল আমরা চলে যাব হচ্ছে মান্ডির উদ্দেশ্যে। সেখানে আমাদের মানিকারান প্ল্যান রয়েছে, মানিকারান ট্রিপ, সেখানে কাসোল যাওয়ারও প্ল্যান আছে। এবার দেখা যাক কতটা কি সম্ভব হয়, সমস্ত কিছু সেগুলো আপনারা ভিডিওতে দেখবেন। আর 19th এপ্রিল আমরা থাকবো হচ্ছে সিমলাতে, যেটা আমাদের অ্যানিভার্সারি, আর সেই দিন আমরা পুরো সিমলা এক্সপ্লোর করব। 20th এপ্রিল আমাদের ব্যাক রয়েছে চণ্ডীগড় থেকে, আমাদের দিল্লিতে রাতে ফ্লাইট রয়েছে। তো ওভারঅল এখন অবধি আমাদের এক্সপিরিয়েন্স হিমাচলের খুবই সুন্দর, খুব ভালো। জাস্ট সেকেন্ড ডে হলো, এখন একটু হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে হালকা মানে ঝড় হয়েছিল, তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এখন রাত্রি 10:30 বাজে, আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনার খুব ভালো। আমরা যে হোটেলটায় বেসিক্যালি আছি, হোটেল সাবা মানালি ইন, এদের মানে খাবার দাবারের কোনো কথা হবে না, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আমাদের তরফ থেকে খুব ভালো রেকমেন্ডেশন থাকছে। আমরা যেহেতু ট্যুর পিকার্সের থ্রু দিয়ে বুক করেছিলাম, তো আমাদেরকে এই হোটেলটা দিয়েছিল। আপনাদেরকে অলরেডি রুম ট্যুর দিয়েছি। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, ছোটোখাটো দু একটা ব্যাপার বাদ দিয়ে। তো সেগুলো আমি আর বলছি না, সেগুলো খুবই সামান্য যৎসামান্য ব্যাপার। তো খুব ভালো কাটলো আজকে। তো ওভারঅল একটা আমরা আপনাকে রিভিউ দিলাম। বাট একটা জিনিস আপনাদেরকে জাস্ট বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা মানে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমরা যখন বেরিয়েছি, তো অনেক সব পাবেন আপনারা যে প্রচুর মানে জামা কাপড় পোশাক ক্যারি করতে হবে, বরফে যাওয়ার জন্য শু ক্যারি করতে হবে। তো আমরা শুধু শু নিয়েছিলাম, এছাড়া আমরা আর কোনো রকম পোশাক নিইনি। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের পরে যেটা মনে হলো যে এই সমস্ত পুরো বিজনেস মানে পোশাক আশাক নেওয়ার সেরকম কোনো দরকারই নেই, শু নিয়েই আপনার কিন্তু কমফোর্টেবলি হয়ে যাবে। আপনি যদি মোটামুটি আপনার শরীরের ব্যালেন্স রাখতে পারেন, সেরকম বরফে আপনার নোংরা হবে না। একটা জিনিস আমাদের একটু খুঁতখুত করছিল, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে স্নোফল হবে, ফ্রেশ মানে আইস পাবো, সেটা আমরা পাইনি। স্নোফল হয়নি, যেহেতু ওয়েদার খুব ভালো ছিল। আমার বন্ধু স্নোফল পেয়েছে, জাস্ট 1 সপ্তাহ আগে এসেছিল। তো বেশিরভাগ যেটা আমরা আইস পেয়েছি সেগুলো বেসিক্যালি ডার্টি আইস ছিল, মানে একটু নোংরা বরফ ছিল। তো সেই জন্য মানে একটু আমাদের খুঁতখুতানি থেকে গেছে, বাট ঠিক আছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, ওয়েদার ভালো ছিল। তো আপনারা এই টাইমে আসলে আপনারা কিন্তু ভালো এনজয় করতে পারবেন। অ্যাকচুয়ালি স্নোফলটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছেন? তো সেই জন্য স্নোফল আমরা পাইনি, বাট বাকি সমস্ত জিনিস কিন্তু আমাদের খুব ভালো হয়েছে। তো এক্সপেক্ট করব আপনারাও এসে ভালোভাবে কাটাবেন। তো এইভাবে আমরা ভিডিওটা শেষ করছি। কাল থেকে আমরা আবার আপনাকে দেখাবো হচ্ছে মানালির লোকাল সাইট সিং প্লাস মান্ডিতে যাব, সেগুলোর ওভারঅল ডিটেলস। তো টেক কেয়ার, গুড নাইট, ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।